সুবর্ণচরে সদস্য ফরম বিতরণ করেছে চর্যাপদ ডিগ্রি কলেজ ছাত্রদল। আজ মঙ্গলবার 25 ফেব্রুয়ারি কলেজ মাঠ প্রাঙ্গণে সকাল 10টায় উক্ত সদস্য ফরম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সদস্য ফরম বিতরণের পাশাপাশি চর্যাপদ ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি গঠন প্রক্রিয়া এবং কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সদস্য ফরম বিতরণ এবং কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর্যাপদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ জামশেদুর রহমান কিসলু। তোমরা সুন্দরভাবে শিক্ষার অঙ্গনকে পরিচ্ছন্ন রাখো, ফরম দিবা, কিন্তু ফরম এমনভাবে দিবে ছাত্রদেরকে যেন তাদের ছাত্রত্ব থাকে, তারা রেগুলার ক্লাস করে, তারা এই যে শহীদের আদর্শ সম্পর্কে জানে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সুবর্ণচর উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহিম। এই ছাত্র সংগঠনের দক্ষিণ এশিয়ার একটি সর্ববৃহৎ ছাত্র সংগঠন। এই সংগঠনটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির একটি ব্যান্ডগার্ড হিসেবে পরিচিত, এবং এই ছাত্র দলের অভিভাবক হচ্ছে আমাদের দেশে রত্ন তারেক রহমান। 1990 সালে সৈয়দ এরশাদ পতনে এই সংগঠনের যথেষ্ট ভূমিকা রয়েছে। এখানে যারা ছাত্র দলের নেতৃত্ব রয়েছে, আমি সবাইকে বলবো যে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ইতিহাসগুলো যেন সবাই অন্তত স্টাডি করে, এবং শহীদ জিয়া রহমানের যে 19 দফা, বর্তমানে যে তারেক রহমানের যে 31 দফা, সেই 31 দফাগুলো যেন আমরা, এগুলো আমাদের অনলাইনে দেওয়া আছে, সে অনলাইনে এই 31 দফা যেন সবাই যেন অবগত হয়। এই 31 দফার ভিত্তিতে আগামী দিনে দেশ নায়ক তারেক রহমান বৈষম্যহীন এবং একটি সুখী সমৃদ্ধ এবং সাম্যহীন একটি বাংলাদেশ গঠন করবে। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর্যাপদ ডিগ্রি কলেজ শাখা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মহিবুল্লাহ মহিব। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 1979 সালে 1 জানুয়ারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া একটি ছাত্র সংগঠন। স্বৈরাচার নূর মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে নেতৃত্বের মধ্য দিয়ে বাংলাদেশের যে জাগরিত রাজনীতির সূচনা, সেই সূচনা সংগঠিত করে। বর্তমান সময়ে এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বৃহত্তম ছাত্র সংগঠন, ছাত্র বান্ধব একটি ছাত্র সংগঠন হিসেবে ইতিমধ্যে সারা বাংলাদেশ সহ বিভিন্ন দেশে যে সুনাম কুড়িয়েছে। আর ছাত্রদল ছাত্ররাই করবে এবং ছাত্রদল মেধাবীদের নেতৃত্বে এগিয়ে যাবে, এই একটি দৃঢ়তা আমাদের আছে। আমি নেতৃত্ব দিব, আমার পরবর্তী আরেকটা প্রজন্ম নেতৃত্ব দিবে, এভাবে প্রগতিশীল ধারায় আমরা এগিয়ে যাব সবাই। এই ধারাটা অব্যাহত থাকুক। আর আমরা যারা ছাত্র, আমাদের প্রথম সুলভটা থাকতে হবে ছাত্র বান্ধব, যেখানে মারামারি, হানাহানি, নেতৃত্ব, তারপরে জাহির করা যে রাজনৈতিক যে ফ্যাসিজম, এই ফ্যাসিজম থেকে আমাদের সবাই বেরিয়ে আসতে হবে। আমরা হবো ছাত্রদের নিয়ে আমরা রিসার্চ করব, গবেষণা হবে আমাদের শিক্ষা নিয়ে, আমরা তারুণ্য এবং মেধাভিত্তিক যে রাজনীতি, সেই রাজনীতির সূচনা করব। আমি চাই যে আমাদের যে সংগঠন, আমরা যে জায়গা থেকে উঠে আসছি, সেই নিবিড় পরিচর্যা কেন্দ্র এই চর্যাপদ ডিগ্রি কলেজ ছাত্রদল। সেই ছাত্রদলের নেতৃত্বটা যেন আপনাদের মাধ্যমে আমরা আমাদের যে অতীত, সেই অতীতকে আমরা আবার ফিরে পাই। আপনাদের মাধ্যমেই যেন আমাদের ছাত্র দলের যে রাজনৈতিক যে দৃঢ়তা, সেই দৃঢ়তা যেন আবারও প্রত্যাশিত হয় এবং পুনর্জন্ম হয় এই চর্যাপদ কলেজ ক্যাম্পাস থেকেই। উক্ত কর্মসূচির সভাপতিত্ব করেন চর্যাপদ ডিগ্রি কলেজ ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল আরিফ। এ সময় আরও উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা ছাত্রদল ও চর্যাপদ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ। উপস্থিত অতিথিবৃন্দ সাধারণ শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গঠনতন্ত্র, আদর্শ ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন। এ সময় বক্তারা মেধাভিত্তিক ছাত্র রাজনীতির গুরুত্ব ও আগামী নেতৃত্ব নিয়ে শিক্ষার্থীদের মাঝে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। সুবর্ণচর উপজেলা ছাত্রদলের সম্ভাব্য কমিটির সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও আজকের অনুষ্ঠানের সভাপতি আব্দুল্লাহ আল আরিফ সমাপনী বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির ভাই আমাদের এই সুবর্ণচর উপজেলার সুবর্ণ সন্তান, যিনি আজ দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নেতৃত্ব দিচ্ছেন। আমার সামনে উপস্থিত সাধারণ শিক্ষার্থীদের অনেকে হয়তো একদিন নাছির উদ্দিন নাছির ভাইয়ের মতো বিশ্ববিদ্যালয়ে পড়বে, নেতৃত্বের দক্ষতার মধ্য দিয়ে নিজেকে, দলকে ও এই সুবর্ণচরকে পুরো জাতির সামনে যোগ্যতা ও মেধা দিয়ে এগিয়ে নিয়ে যাবে।